মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিনের পর দিন আমার ওপর যখন শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে তখন শতদ্রু মিত্র আমাকে বলে যে এই বিবাহ থেকে অব্যাহতি নিতে। সেই সময় আমি শতদ্রু মিত্রকে কি বলেছিলাম সেটা শতদ্রু মিত্রই ভালো বলতে পারবে। ও তো এখানে উপস্থিত আছে, তাই আপনারা যদি দয়া করে ওর সাথে একটু কথা বলে নেন আপনারা জানতে পারবেন। শতদ্রু বাবু, আপনি কি বলতে পারবেন উনি কি বলেছিলেন? হ্যাঁ স্যার, আমি সবটা পরিষ্কার বলতে পারবো। তাহলে আপনি উইটনেস বক্সে এসে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, শিমুল ব্যানার্জিকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু যেহেতু সেই সময় আমার চাকরি ছিল না, আমি ওকে 5 বছর অপেক্ষা করতে বলেছিলাম, যেটা ওর পক্ষে করা সম্ভব হয়নি। ওর পরিবার ওর বিয়ে দিয়ে দিয়েছিল এবং ও প্রপারলি সংসার করবে বলে আমার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে ঠিকভাবে সংসারটাই করছিল, কিন্তু ওর এই বিয়েটা সাকসেসফুল হয়নি। ওকে দৈনন্দিন প্রচুর অত্যাচার সহ্য করতে হচ্ছিল। ঘটনাচক্রে আমি কলকাতায় ফিরে আসি এবং ওদের লোক্যালিটিতে আমাকে মাঝে মাঝেই যেতে হয় কাজের সূত্রে। যেহেতু আমি ওদের পাড়ায় যেতাম কাজের সূত্রে, ওর উপরে যে দৈনন্দিন অত্যাচারটা হতো সেটা আমি চাক্ষুষ দেখার সুযোগ পেয়েছি স্যার। আর আমি ওকে বলেওছিলাম যে ওই সংসার থেকে ওর বেরিয়ে আসা উচিত, এই অন্যায় অত্যাচার সহ্য করা উচিত নয়। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে যদি দরকার পড়ে আমি ওর পাশে থাকব। কিন্তু ও তাতে উত্তর দিয়েছিল যে ও যখন বিয়ে করেছে সংসার করার জন্য বিয়ে করেছে স্যার, সংসার ভাঙার জন্য নয়। তারপরেও আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর, কিন্তু তারপরেও যখন ও বোঝেনি তখন আমার মনে হয়েছিল যে আমি ওদের সংসারের তৃতীয় ব্যক্তি হিসেবে থাকব। তবে শিমুলের হাজবেন্ড উনি আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার চেষ্টা করেছেন, যোগাযোগ রেখেওছেন, এবং তখন চেষ্টা করেছিলেন যাতে আমি ওনাদের সাথে যোগাযোগ রাখি, ওনাদের বাড়িতে যাই। এবং উনি এমনভাবে কথা বলেছিলেন যে আমি ভুলে গেছিলাম যে ওনার উদ্দেশ্য কি হতে পারে, আমি সেটা বুঝতে পারিনি। উনি অন্তর থেকে ওই কথাগুলো বলেননি, পরে আমি সেটা বুঝতে পেরেছিলাম। ওনার ভাই পলাশ ব্যানার্জির বৌভাতের আগের দিন সন্ধ্যেবেলায় আমি ওনাদের বাড়িতে যাই এবং সেদিন আমাকে ওনারা চোর প্রমাণ করতে চেয়েছিলেন। ওনারা এটা বলতে চেয়েছিলেন যে আমি নাকি পলাশ ব্যানার্জির স্ত্রীর সমস্ত গয়না চুরি করে সেটা পাচার করে দিতে চেয়েছিলাম, যাতে আমি আর শিমুল নতুন করে সংসার সাজাতে পারি সেই টাকায়। দেখুন স্যার, আমিও চাকরি করি আর শিমুল ব্যানার্জিও অল্প বিস্তর রোজগার করেন একটা কালচারাল গ্রুপের মাধ্যমে। আমাদের এই নোংরা কাজটা করার কোনো দরকার ছিল না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।